বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে রংপুর আদালতে এই মামলা দায়ের করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী। গেল ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এদিকে নারায়ণগঞ্জের আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শামীম ওসমান সহ ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের ভাই। এই মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জানাবেন যে মামলা নিয়ে নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী কি বলছেন? হাবিবা, আমি এখন রয়েছি রংপুর আদালত চত্বরে। আমরা দেখেছি যে আজকে পরপর ৩টি মামলা রংপুরে দিয়েছে, কারণ এর মধ্যে আমরা দেখেছি যে আবু সাইদ রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ছাত্র, সে কিন্তু আমরা দেখেছি তার বড় ভাই রমজান আলী আদালতে মামলা দিয়েছেন এবং আরেকজন নিহত হয়েছে রংপুরে তাহির নামে। তার পিতা আব্দুর রহিম, সেও প্রধানমন্ত্রীকে আসামি করে মামলা দিয়েছেন। পাশাপাশি আরেকজন ফল বিক্রেতা রয়েছেন, সেও কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আরেকটি মামলা হয়েছে। এখন পর্যন্ত রংপুরে ৩টি মামলা আমরা দেখেছি হয়েছে এবং তারা এখনো আদালতের ভিতরে অবস্থান করছেন। আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং আইনজীবী যারা বলছেন যে আসলে এখন পর্যন্ত যে মামলাগুলো হয়েছে সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারি যারা ওই সময় দায়িত্ব পালন করেছেন তাদের অনেককেই আসামি করে মামলাগুলো করা হয়েছে এবং তারা বলছেন তারা সুষ্ঠু বিচার দাবি করছেন যে আসলে সাইদ সহ যারা নিহত হয়েছে ছাত্র আন্দোলনকে ঘিরে, যারা মারা গিয়েছেন, প্রত্যেককেই যারা আসলে বিচার পায় তারা প্রত্যেকের বিচারের আওতায় নিয়ে আসা হয়। সেজন্য তারা আজকের এই মামলা। এবং আমরা যদি দেখাই আপনাদেরকে, কোর্ট চত্বরে এখন পর্যন্ত তাদের কিন্তু অবস্থান রয়েছে এবং এখানে আমরা দেখছি যে আসলে সাইদের পরিবার সহ যারা মামলা দিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ভিতরে অবস্থান করছেন, তারা ভিতরে রয়েছেন এবং প্রত্যেকটা পরিবারের দাবি হচ্ছে যে প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং দেখেছি রংপুরে যারা এই ছাত্র হত্যার ঘটনার পিছনে যারা নৈপথ্য কাজ করেছেন প্রত্যেককে আইনের এনে বিচারের দাবি করছেন। তারা বলছেন যে তারা সুষ্ঠু বিচার চান। ইতিমধ্যে আমরা দেখেছি যে রংপুরে এখন পর্যন্ত এই সাইদ হত্যার পিছনে যে পুলিশ সদস্য রয়েছিল, সে পুলিশ সদস্য সহ রংপুর মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি পুলিশ, এমনকি যারা সেদিন ঘটনাস্থলে ছিল তাদের অনেকেই নাম উল্লেখ করে কিন্তু আজকে এই মামলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখলাম এবং এখন পর্যন্ত বিষয় চলমান রয়েছে। তবে আর কিছুক্ষণ পরে হয়তো আপনাদেরকে আমরা খোলাসা করতে পারবো যে আসলে এই মামলার পিছনে মোট কতজন আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত কাদেরকে মূল আসামি করা হয়েছে। তবে এর মধ্যে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের আরো ঊর্ধ্বতন কর্মকর্তা এই সময় যারা দায়িত্ব পালন করছেন সবাইকে কিন্তু আসামি করা হয়েছে। হাবিবা, এই ছিল আমার কাছে আপাতত রংপুরের আবু সাইদ সহ এই হত্যা মামলা আসামিদের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।